রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এমন একটা চাকরির আপডেট নিয়ে আসছি। এই আপডেটটা এর আগে এই চ্যানেলের তরফ থেকে কোনো দিন দেওয়া হয়নি। টোটালি একটা ডিফারেন্ট আপডেট, যেটা 2025 সালে তোমাদের জন্য আসছে। বলতে পারো এই চাকরিটা কিছুটা জিডিএস, মানে জিডিএস এর সমতুল্য, কিছুটা কাইন্ড অফ জিডিএস এ যেমন তোমরা বিনা পরীক্ষায় সরাসরি নিয়োগ হও, এখানেও কিন্তু সেই রকমই তোমরা কিছুটা ধরে রাখো। আর এই নিয়োগটা বিশেষ করে কাদের জন্য জানো? যারা এখনো পর্যন্ত সরকারি চাকরিতে ট্রাই করে নাজেহাল হয়ে গেছো, কোনো চাকরি তোমাদের লাগছে না, তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। এখানে শূন্যপদ দুর্দান্ত লেভেলের আছে, 12,981 টোটাল শূন্যপদ। বিভাগটা কি জানো? বিভাগটা হচ্ছে বিপিএনএল, এর ফুল ফর্ম হচ্ছে ভারতীয় পশু নিগম লিমিটেড। মানে আমাদের ভারতবর্ষে আলাদা আলাদা টোটাল, মানে যতগুলো রাজ্য রয়েছে সব রাজ্যের আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা জেলাতে পশু নিগম দপ্তরগুলো খোলা হচ্ছে। নতুন নতুন পশু দপ্তর নিগম, যেগুলো পশু পালন হয়, সেই সব দপ্তর কিন্তু খোলা হচ্ছে। তো সেখানেই নতুন করে কর্মী নিয়োগ হচ্ছে, যেখানে শূন্যপদ 12,981 বলেছে, এবং ইন ফিউচার বলেছে এই শূন্যপদটা পরিস্থিতি অনুসারে আবার বাড়তেও পারে, আবার কমতেও পারে। মানে কমবে না এটুকু ধরে রাখো, শূন্যপদ পরিস্থিতি যদি হয় সেরকম আরও কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। তো দুর্দান্ত অপরচুনিটি। যারা কেবল মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পর্যন্ত পাস করেছো, পুরো ভিডিওটা দেখো, সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে ক্লিয়ার করে তোমাদেরকে একেবারে বুঝিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে বিপিএনএল অর্থাৎ ভারতীয় পশু নিগম লিমিটেডের তরফ থেকে 2025 সালে নতুন নিয়োগ জারি করেছে, যেখানে টোটাল শূন্যপদ 12,981টা রেখেছে। এবং এই যে শূন্যপদ টোটাল আলাদা আলাদা 4 প্রকার পোস্টে কিন্তু ভাগ করে দিয়েছে। কি কি পোস্ট আছে দেখো, আছে তোমাদের কি পঞ্চায়েত পশু সেবকের পোস্ট, আছে তোমাদের তহসিল বিকাশ অধিকারী পোস্ট, জেলা বিস্তার অধিকারীর পোস্ট আছে একটা, আর আছে তোমাদের মুখ্য প্রযোজনা অধিকারী। ওকে, এই এত ধরনের তোমাদের কিন্তু পোস্টগুলো রয়েছে। এইবার দেখো এক এক করে পোস্ট ওয়াইজ তোমাদের কোয়ালিফিকেশন ক্লিয়ার করে দিচ্ছি। সর্বপ্রথম যেটা বলছে কি না, পঞ্চায়েত পশু সেবক। এই পোস্টে যারা আবেদন করবে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস চেয়েছে, কেবল মাধ্যমিক পাশে পঞ্চায়েত পশু সেবক পোস্টে আবেদন যোগ্য। এবং এখানে বয়স সীমা বলেছে 18 থেকে 40 বছর থাকতে হবে। 18 থেকে 40 বছর বয়সের ক্যান্ডিডেটরা তোমরা এই পোস্টে আবেদন যোগ্য। স্যালারি কত দেওয়া হবে? 28,500 টাকা। কোন পোস্টে? না পঞ্চায়েত পশু সেবক, যেটা 10 পাস যোগ্যতা, সেখানে 28,500 টাকা স্যালারি। পরবর্তী তহসিল বিকাশ অধিকারী। তহসিল বিকাশ অধিকারী পোস্টে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা 12 পাস। যারা 12 পাস করেছো তোমরা এই পোস্টে আবেদন যোগ্য, তহসিল বিকাশ অধিকারী। এখানে স্যালারি যেটা বলেছে 40,000 টাকা পার মান্থ, এবং বয়স সীমা 21 থেকে 40 বছর। যদি তোমাদের বয়স 21 থেকে 40 আর তোমাদের যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে, তাহলে তোমরা তহসিল বিকাশ অধিকারীতে আবেদন করতে পারো। এখানে স্যালারি দেওয়া হবে 40,000 টাকা প্রতি মাসে। পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের জেলা বিস্তার অধিকারী। জেলা বিস্তার অধিকারীতে যারা আবেদন করবে, এখানে যোগ্যতা তোমাদের গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। ওকে, যারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট তারা কিন্তু এই পোস্টে আবেদন যোগ্য। এখানে তোমাদের বয়স সীমা বলেছে 25 থেকে 40। যদি তোমাদের বয়স 25 থেকে 40 হয়, এই পোস্টে তোমরা আবেদন যোগ্য। স্যালারি কত টাকা দেওয়া হবে? বলেছে 50,000 টাকা পার মান্থ স্যালারি থাকবে। পরবর্তী দেখো, মুখ্য পরিযোজনা অধিকারী। মুখ্য পরিযোজনা অধিকারীর জন্য যারা আবেদন করবে, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা একটু হাই চেয়েছে। কি না, এখানে বলেছে এমবিএ পাস থাকতে হবে, না হলে এমটেক করা থাকতে হবে। যদি তোমরা এমবিএ বা এমটেক পাস করে থাকো, তাহলে তোমরা এটাই আবেদন করতে পারবে, মুখ্য পরিযোজনা অধিকারী। এর জন্য বয়স সীমা 40 থেকে 65। 40 থেকে 65 বছর বয়সের ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য। স্যালারিও হাই লেভেলের দেওয়া হবে, 75,000 টাকা পার মান্থ। তো বুঝতে পারলে পোস্ট ওয়াইজ তোমাদের কোয়ালিফিকেশন। এইবার আছে তোমাদের এখানে সিলেকশন প্রসেস, নিয়োগ প্রক্রিয়া। নিয়োগটা কীভাবে করানো হবে দেখো, নিয়োগটা আগে ক্লিয়ার করে দিই। ভিডিওর প্রথমে যেটা বলেছিলাম যে কাইন্ড অফ তোমাদের জিডিএস। কেন কাইন্ড অফ জিডিএস আমি এই কথাটা বলেছি জানো? কারণ আছে। সর্বপ্রথম আগে তোমরা প্রসেসটা দেখে নাও কি আছে। প্রসেস যেটা আছে, সর্বপ্রথম বলেছে অনলাইন একটা টেস্ট হবে। অনলাইন টেস্টটা হবে 50 নাম্বারের। ওকে, এই অনলাইন টেস্টটা কেমন হবে জানো? এইবার তোমাদের খেলাটা শুরু। এখানে অনলাইন টেস্টটা তোমাদের কোনো জায়গায় গিয়ে পরীক্ষা দিতে হবে না। অনলাইন টেস্টটা এমন হবে, তোমরা আবেদন যে করবে, আবেদনের সময় তোমরা তো তোমাদের মোবাইল নাম্বার আর ইমেল আইডি দেবে। সেই যে ইমেল আইডি দেবে, সেই ইমেল আইডিতে এক্সামের একটা ডেট দেবে, যেই ডেটটায় তোমাদের এই অনলাইন টেস্ট হবে। সেই ডেটে তোমার ইমেল আইডিতে একটা নির্ধারিত সময়ে তোমাকে একটা ইমেল, মানে একটা লিঙ্ক পাঠানো হবে।
সেই লিঙ্কে ক্লিক করে ঘরে বসেই, কোথাও যেতে হবে না, ঘরে বসে বা তোমরা যদি চাও কোনো কম্পিউটারের সাইবার ক্যাফে যাবে সেখানে গিয়েও দিতে পারো। বিশেষ এটাই, নিজের ঘরে বসেই তোমাদের ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে তোমরা কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে কোশ্চেনের কিন্তু উত্তর দেবে, যেটা হবে 50 নাম্বার। তো এটা একটা স্পেশাল সুবিধা কি জানো, যখন তুমি ঘরে বসে দিচ্ছ, তোমার এক হাতে যদি কোশ্চেনে থাকে, মানে এক হাতে যদি কোশ্চেনের মোবাইলটা থাকে যেখানে পরীক্ষা দিচ্ছ, আরেক হাতে আরেকটা মোবাইল নিয়ে তার অ্যান্সারগুলো কিন্তু অনলাইন থেকে বের করে নিতে পারবে। তো এটাই বলেছি যে কাইন্ড অফ জিডিএস, এখানে এক্সামটা জাস্ট নামের মাত্র হয়, এছাড়া আর কিছুই নয়। কারণ ঘরে বসে যখন তুমি এক্সাম দিচ্ছ, তারা কি আর দেখতে আসবে তুমি দেখে দিচ্ছ নাকি না দেখে দিচ্ছ, এটাই হচ্ছে একটা বড় বিষয়। ওকে, তো এটা জাস্ট একটা নামমাত্র 50 নাম্বার ক্লিয়ার করবে, তারপর ইন্টারভিউ একটা হবে যেটা তোমাদের সরাসরি সেটা 50 নাম্বারে থাকবে। এটা ক্লিয়ার করে নিলে তোমরা সিলেকশন হয়ে যাচ্ছ, আর কিছু তোমাদের প্রসেস এখানে থাকছে না। এবার একটা সবথেকে বড় বিষয় এখানে অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট সেটা রেখেছে 11ই মার্চ। ওকে, 11ই মার্চ 2025 পর্যন্ত আবেদনটা চলবে। আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আবেদন করার জন্য তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস এখানে দিতে হবে। কত টাকা এটা দেখো, এটা শুনে অনেকেই কিন্তু পিছিয়ে যেতে পারো, কারণ এখানে অ্যাপ্লিকেশন যে ফি সেটা অনেকটা হাই রেখেছে। কেমন? পোস্ট ওয়াইজ আলাদা আলাদা রেখেছে, দেখো বলে দিচ্ছি। সর্বপ্রথম এই যে পোস্ট, এই পোস্টটা কি আছে, মুখ্য পরিযোজনা অধিকারী, যেটা লাস্টে এমটেক পাস যোগ্যতার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এই পোস্টে যারা আবেদন করবে, এখানে কি বলেছে, অ্যাপ্লিকেশন ফি 1534 টাকা, 1534 টাকা অ্যাপ্লিকেশন ফি। পরবর্তী এখানে দেখো জেলা বিস্তার অধিকারী, যেটা তোমাদের গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার আবেদন করতে পারবে, সেখানে অ্যাপ্লিকেশন ফি 1180 টাকা। নেক্সট এখানে দেখো তহসিল বিকাশ অধিকারী, যেটা 12 লেভেলের ভ্যাকেন্সি, সেখানে 944 টাকা অ্যাপ্লিকেশন ফি। আর এটা যেটা 10 পাস পঞ্চায়েত পশু সেবক, যেটা 10 পাস যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্য, সেখানে 708 টাকা। এইবার দেখো, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এই অ্যাপ্লিকেশন ফিটা তোমরা যদি অ্যাফোর্ড করতে পারো, তবেই তোমরা আবেদন করো, কারণ এটা হচ্ছে নিগম লিমিটেডের একটা রিক্রুটমেন্ট। তো সম্পূর্ণ বিস্তারিত যে নোটিফিকেশন সেটা আগে তোমরা রিড আউট করো। সেই নোটিশটা আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, আর টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে। টেলিগ্রামে যাও, এই নিগম লিমিটেডের পুরো নোটিশটাকে আগে ভালো করে রিড আউট করো। তারপর যদি তোমরা মনে হয় যে আমি এই অ্যাপ্লিকেশন ফিসটা অ্যাফোর্ড করতে পারবো, আমার অ্যাপ্লাই করার ইচ্ছে আছে, তবেই তোমরা অ্যাপ্লাই করো। ওকে, কারণ অ্যাপ্লিকেশন ফিস সত্যি অনেকটা হাই রেখেছে, বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তোমরা যদি চাও অবশ্যই ফর্মটা আবেদন করতে পারো। আর অ্যাপ্লাইয়ের লাস্ট ডেটটা বলে দিলাম 11/5/2025। ওকে, তো সমস্ত কিছু ডিটেলস তোমরা নোটিফিকেশনে পাবে। তোমাদের সুবিধার্থে নোটিশটা আমি টেলিগ্রামে আপলোড করে দিয়েছি, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে টেলিগ্রামে যাও, সেখান থেকে সরাসরি নোটিশটাকে ডাউনলোড করে একবার পড়ে তারপর তোমরা আবেদনটা করো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। তোমরা যদি ভবিষ্যতে আরও এই ধরনের নিত্য নতুন চাকরির খবরগুলো টাইম টু টাইম পেতে যাও, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।